আসসালামু আলাইকুম। বরাবরের মতো আপনারা দেখছেন ইবিএন হোস্ট চ্যানেল। আর আমি সজয় গুপ্ত আছি ইবিএন হোস্ট টেকনিক্যাল রাইটার এবং ডকুমেন্টেশন টিম থেকে। আজ আমরা দেখব আপনি আপনার ইবিএন হোস্ট অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি আপনার অ্যাকাউন্ট ইমেইলটা পরিবর্তন করতে পারেন। আমি আবারও বলছি যে আপনি সাপোজ একটা ইবিএন হোস্টে অ্যাকাউন্ট করেছেন ২ মাস, ৩ মাস, ৬ মাস আগে, কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি অ্যাকাউন্ট ইমেইলটা পরিবর্তন করবেন। তো কিভাবে পরিবর্তন করবেন আজকে আমরা সেটা দেখব। আমাদের সামনে ওপেন করা আছে ইবিএন হোস্টের ওয়েবসাইটটা। আমরা এখান থেকে আমাদের পূর্বের অ্যাকাউন্টে আগে লগ ইন করব। যদি আপনি আপনার অ্যাকাউন্ট ইমেল পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই পূর্বের অ্যাকাউন্টে আগে লগ ইন করতে হবে। তো আমি আজকে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি ভিডিওতে। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ইবিএন হোস্টের ওয়েবসাইট। এখানে লগ ইনে যদি আমরা ক্লিক করি, এখানে আমাকে দেখাচ্ছে আমার অ্যাকাউন্ট ইমেল এবং পাসওয়ার্ডটা হাইড করা আছে। তো আমি লগ ইন করলাম। মোটামুটি যারাই অ্যাকাউন্ট করেন তাদের অ্যাকাউন্ট করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পান। এই ইন্টারফেসটা সাধারণত অ্যাকাউন্টের লগ ইন করার পর ড্যাশবোর্ড যেটা থাকে সেই ড্যাশবোর্ডের যে ফেসটা থাকে সেটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমরা আজকে অ্যাকাউন্ট ইমেলটা পরিবর্তন করব। তো অ্যাকাউন্ট ইমেল পরিবর্তন করার জন্য দুইটা জায়গা আছে, কিছু স্টেপ আছে, আমি আগে বলে দিচ্ছি। অ্যাকাউন্ট ইমেল যেই দুইটা জায়গা আছে সেখান থেকে আপনাকে পরিবর্তন করতে হবে এবং আপনাকে এনশিওর করতে হবে যে যে দুইটা জায়গায় আপনি অ্যাকাউন্ট ইমেল ইউজ করবেন সেই দুইটা জায়গা যেন একই অ্যাকাউন্ট ইমেল থাকে। অন্যথায় দেখা যাবে যে আপনি লগ ইন করছেন একটা দিয়ে, আরেকটাতে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন যাচ্ছে। অ্যাকাউন্ট ইনফরমেশন বলতে অনেক কিছু, যেমন আপনার সি প্যানেলের অ্যাক্সেস বা আপনার অন্যান্য যে কোনো ধরনের মেইল আমাদের এখান থেকে যখন করা হয় তখন আপনার অ্যাকাউন্ট ইমেইল ধরেই মেইল করা হয়। তো আপনি এমন একটা অ্যাকাউন্ট ইমেল দিবেন যেটা ভ্যালিড এবং একই সঙ্গে আপনি যেন সেটা রিচ করতে পারেন। পরিবর্তন করার সময়ও আপনি চেষ্টা করবেন যেন এনশিওর করা যায় যে দুই জায়গাতেই একই অ্যাকাউন্ট ইমেল থাকে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সামনে সার্ভিস নামে একটা অপশন আছে, ঠিক তার নিচেই আপডেট নামে একটা অপশন আছে। এখানে যদি ক্লিক করি তো মূলত এখানে আমার ডিটেলস দেয়া আছে। তো বেসিক্যালি আমরা চাচ্ছি যে আজকে আমার অ্যাকাউন্ট ইমেল যেটা আছে সেটা পরিবর্তন করে অন্য একটা অ্যাকাউন্ট ইমেল দিব। তো আমার অ্যাকাউন্ট ইমেল এটা দেয়া আছে, এটা পরিবর্তন করে আমি একটা নতুন অ্যাকাউন্ট ইমেল ক্রিয়েট অলরেডি খুলে রেখে দিয়েছি, এটা দিব জাস্ট। ঠিক আছে, আমি আমার অ্যাকাউন্ট ইমেলটা কপি করলাম। জি, আমি আমার অ্যাকাউন্ট ইমেলটা নিয়ে এসেছি এবং একই সঙ্গে আমি জাস্ট এখানে পেস্ট করে দিলাম। আমাকে একটু খেয়াল করতে হবে যে সামনে বা পেছনে কোনো স্পেস আছে কিনা, অ্যাকাউন্ট ইমেলটা ঠিক আছে কিনা। দেন আমি এখানে সেভ ক্রিয়েট করে দিলাম। সেভে ক্লিক করলে দেখাচ্ছে চেঞ্জ সাকসেসফুলি। এখন ব্যাপার হচ্ছে যে আমি তো এক জায়গা থেকে পরিবর্তন করে ফেললাম, আরেকটা জায়গা কোথায়? জি, আরেকটা জায়গা আছে, সেটা হচ্ছে এইখানে ইউজার ম্যানেজমেন্ট। আমি যদি ইউজার ম্যানেজমেন্টে যাই তাহলে দেখতে পারবো যে এইখানে একটা অ্যাকাউন্ট ইমেল দেয়া আছে যেটা আমার আগের অ্যাকাউন্ট ইমেল। আমি এখান থেকে এই অ্যাকাউন্ট ইমেলটা সরিয়ে দেব। তো সেটা কিভাবে দিব? আমি যদি এখানে ক্লিক করে অ্যাকাউন্ট ডিটেলসে যাই তাহলে দেখা যাচ্ছে যে আমার পূর্বের অ্যাকাউন্ট ইমেলটা যেটা আমি নতুন করে দিয়েছি সেটাই আছে। এবং একই সঙ্গে আমি যদি এখান থেকে প্রোফাইলে যাই তাহলে দেখাচ্ছে আমার যে পুরাতন ইমেইলটা সেটা আছে। এই প্রোফাইল থেকেও আপনার অ্যাকাউন্ট ইমেলটা পরিবর্তন করে দিতে হবে। আমি প্রোফাইল থেকে সেভ চেঞ্জেস দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি আমার এখান থেকে ইউজার ম্যানেজমেন্টে যাই তাহলে দেখা যাবে যে আমি যে ইমেইলটা দিয়েছি সেটা এখানে অলরেডি চলে এসেছে। এখন যদি আমি লগ ইন করতে চাই তাহলে এই অ্যাকাউন্ট ব্যবহার করেই লগ ইন করব। একই সঙ্গে যদি আমাকে ইবিএন হোস্ট থেকে কোনো ধরনের মেইল পাঠায়
তাহলেও এই অ্যাকাউন্টেই আমার মেইলটা আসবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন, আর কিভাবে অ্যাকাউন্ট ইমেল পরিবর্তন করতে হয় খুব সহজে সেটাও বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সবাই ভালো থাকুন।